আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক নতুন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা স্পার্ক গিগস এর মধ্যে জব পোস্ট করতে পারি। আমি অনেক আগে ভিডিও বানিয়েছিলাম স্পার্ক গিগস সম্পর্কে, এন্ড সেই ভিডিওগুলো ছিল বিভিন্ন কাজ কিভাবে করতে হয় সেগুলো সম্পর্কে। অর্থাৎ আমার ভিডিওগুলো ছিল ফ্রিল্যান্সারদের জন্য, যারা স্পার্ক গিগস এর মধ্যে বিভিন্ন মাইক্রো জব কাজ করবে এবং বিভিন্ন গিগের কাজ করবে। তবে আজকের ভিডিওটি হচ্ছে বায়ারদের নিয়ে, যারা এখানে মাইক্রো জবগুলো পোস্ট করে। আমরা অনেকেই অনেক সময় বিভিন্ন এয়ারড্রপের মধ্যে কাজ করি এবং আমাদের টুইটারের মধ্যে, আমাদের লিঙ্কডইনের মধ্যে বিভিন্ন ফ্যান ফলোয়ার লাগে বিভিন্ন কাজ করার জন্য। তো ওইসব ফ্যান ফলোয়ার বাড়ানোর কাজও এখানে দেওয়া হয়ে থাকে। তো আপনারা যদি স্পার্ক গিগসের মধ্যে কোনো কাজ পোস্ট করতে চান, তাহলে আপনারা কিভাবে কাজটি পোস্ট করতে পারেন সে সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ কিভাবে স্পার্ক গিগসের মধ্যে আপনারা জব পোস্ট করবেন সে নিয়ে আজকে বিস্তারিত দেখিয়ে দিব। বিশেষ করে আজকে আমি একটা স্পার্ক গিগসের মধ্যে টেলিগ্রামে জব পোস্ট করতে চাচ্ছি, কারণ আমি একটি এয়ারড্রপের মধ্যে আমার রেফারে কিছু সংখ্যক লোকজন যোগ করতে চাচ্ছি। তো সেই হিসেবে আমার একটি জব পোস্ট করা লাগতেছে, সেই জবটা আমি স্পার্ক গিগসের মধ্যে পোস্ট করতে চাচ্ছি। অ্যান্ড আপনারাও যদি কোনো এয়ারড্রপ বা কোনো নতুন ক্রিপ্টো মাইনিং সাইট বা কোনো ক্রিপ্টো মাইনিং টেলিগ্রাম বট, ওইসব বটের মধ্যে যদি আপনাদের রেফার লাগে, তাহলে আপনারা ওইসব জবগুলো স্পার্ক গিগসের মধ্যে পোস্ট করতে পারেন। অ্যান্ড পোস্ট করলে আপনারা খুব সহজে বিভিন্ন রেফার এবং যা লাগে তা সহজে পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন স্পার্ক গিগসের মধ্যে আছি, অ্যান্ড আমি যেহেতু জব পোস্ট করব, তাহলে আমাদেরকে বায়ার যে সেকশন, ওই বায়ার সেকশনের মধ্যে যাইতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে বায়ার আর একটি হচ্ছে ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার এটি হচ্ছে ডিফল্ট ভাবে থাকে, যেটি চালু থাকলে এখানে বিভিন্ন জব আপনারা দেখতে পাবেন, যেগুলো করে আপনারা আর্নিং করতে পারবেন, এটি অবশ্যই জানেন। অ্যান্ড আমি যেহেতু জব পোস্ট করব, সেহেতু আমাকে প্রথমে এই যে অপশনটা দেখতেছেন এই আইকনের মধ্যে ক্লিক করে বায়ার অপশনের মধ্যে আমাদের আইডিটাকে সুইচ করতে হবে। বায়ার অপশনের মধ্যে স্পার্ক গিগস আইডিটা সুইচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বায়ারের যে মেনু, সেই মেনুটা চলে আসছে, অর্থাৎ এই পেজটা চলে এসেছে। আমি যেহেতু এর আগে আর কোনো জব পোস্ট করি নাই, সেহেতু এখানে জিরো রেজাল্ট দেখাচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পেন্ডেবল $3, অর্থাৎ আমি এখানে $3 ডিপোজিট করেছিলাম। সরি, এখানে ডিপোজিট করি নাই, এটা কিন্তু আমার আর্নিং ছিল। অনেক দিন যাবত আমি এখানে কাজ করি না, বাট আজকে যেহেতু জব পোস্ট করার জন্য ঢুকলাম, সেহেতু আমার আর্নিং থেকে আমার এই বায়ারের যে সেকশন, এখানে ব্যালেন্সের মধ্যে আমি এই ব্যালেন্সটা ট্রান্সফার করছি। অবশ্যই আপনারা জানেন জব পোস্ট করতে হলে অবশ্যই ডলার ডিপোজিট করতে হবে। তো আমি প্রথমে দেখিয়ে দিই আপনারা ডলার কোথায় ডিপোজিট করবেন। তো আমাদেরকে এখানে ওয়ালেট অপশনের মধ্যে যাইতে হবে। ওয়ালেট অপশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে ডিপোজিট অপশন আছে। যখন এখানে ফ্রিল্যান্সার সেকশনে ছিলাম তখন কিন্তু এখানে উইথড্র ছিল। যেহেতু এখন আমি জব পোস্ট করবো, এই জন্য ডিপোজিটের সবগুলা মেথড এখানে দেখাচ্ছে। তো আপনারা চাইলে এয়ারটেল এর মাধ্যমে ডিপোজিট করতে পারেন, এখানে সর্বনিম্ন $10 ডিপোজিট করা যাচ্ছে। তো ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমেও এখানে আপনার ডিপোজিট করা যাবে। অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি রয়েছে অ্যান্ড ইউএসডিসি। তো একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফার ফান্ডস ফ্রম আর্ন টু স্পেন্ডেবল ব্যালেন্স। তো এখানে দেখা যাচ্ছে আপনারা ওই ফ্রিল্যান্সিং সেকশনে বিভিন্ন মাইক্রো জব করে যে আর্নিংটা করেছিলেন, সেই আর্নিংটাও চাইলে এখানে স্পেন্ডেবল ব্যালেন্স, অর্থাৎ বায়ারের যে ব্যালেন্স, এখানে আপনারা ট্রান্সফার করতে পারেন। তো এখানে সিম্পলি আপনার ব্যালেন্সটা দিলে চলে আসবে। আমার যেহেতু এখন ব্যালেন্স নাই, সেহেতু এখানে দেখা যাচ্ছে 0.04 সেন্ট আছে মাত্র। তো এখানে $3 যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি জাস্ট ট্রান্সফার করছি আমার আর্ন ব্যালেন্স থেকে। এখানে ব্যালেন্সটা বসিয়ে যখন ট্রান্সফারে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক্যালি ফ্রিল্যান্সার সেকশন থেকে বায়ার সেকশনের মধ্যে ব্যালেন্সটা চলে আসবে। সেক্ষেত্রে আপনার আর ডিপোজিট করতে হচ্ছে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখন জব পোস্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন পোস্ট জব নামে একটি অপশন আছে। তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। পোস্ট জবের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে একটি পেজের মধ্যে নিয়ে আসলো, যেখানে আমরা জব পোস্টের সম্পূর্ণ ডিটেলস, জবের সম্পূর্ণ ডিটেলস এখানে প্রোভাইড করব। তো আমি নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন ক্লাসিক জব, লিস্ট জব। ক্লাসিক জব বলতে এখানে দেখতে পাচ্ছেন অল ফ্রিল্যান্সার ক্যান পার্টিসিপেট ইন ইউর জব। এখানে হচ্ছে অনলি ইনভাইটেড ইউজার্স ইন ইউর লিস্ট ক্যান পার্টিসিপেট ইন ইউর জব। প্রথমে লিস্ট জব সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই। এখানে অনেক সময় আপনারা দেখবেন বিভিন্ন কোয়ালিফিকেশন টেস্ট স্পার্ক গিগসের মধ্যে পোস্ট করা হয়। ধরেন আমি একটি নির্দিষ্ট জব পোস্ট করব, ওই জবটা হচ্ছে একটু আনকমন জব। ধরেন আমি লিঙ্কডইনের একটা কাজ দিব। তো লিঙ্কডইনের একটা যদি কাজ দেই, তাহলে অবশ্যই সবার লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে, বাট অনেকের তো লিঙ্কডইনের অ্যাকাউন্ট থাকবে না। তো সেক্ষেত্রে আমি
পুরাতন যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ইউজার, ধরেন আমি 2020 সালে যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট চালাইতো 2020 সাল পর্যন্ত লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে আমি কাজ করাইতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে আমার যেসব ওয়ার্কারের 2020 সালের আগে বা 2020 সালের পুরনো আইডি আছে তাদেরকে আমাকে সিলেক্ট করতে হবে। এই জন্য অনেক সময় দেখবেন স্পার্ক গিগসের মধ্যে কোয়ালিফিকেশন টেস্টের কিছু জব দেওয়া থাকে যেগুলো হচ্ছে ফ্রিতে ফিল আপ করতে হয়। তো ওইসব জব দিয়ে যদি কোনো ওয়ার্কার বা কোনো ফ্রিল্যান্সারকে আমরা কালেক্ট করে নিই, তো সেই নির্দিষ্ট ফ্রিল্যান্সারকে জব দেওয়ার জন্য তো এই লিস্ট জব অপশনটা, তো আমি যেহেতু টেলিগ্রামে জব পোস্ট করব সেহেতু আমি ক্লাসিক জবটাই সিলেক্ট করব, যেহেতু বর্তমানে সবারই টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে এন্ড টেলিগ্রাম অ্যাকাউন্ট নতুন বা পুরাতন সেটি কোনো আমার জন্য ফ্যাক্ট না। তো এখানে ক্লাসিক জবের মধ্যে থাক। তো এবার আমি নিচের দিকে স্ক্রল করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আছে সোর্স টার্গেটিং জোন। তো এখানে টার্গেটিং জোন বলতে এখানে এরিয়া সিলেক্ট করতে বলতেছে। তো এখানে যেহেতু কোনো মহাদেশ ফ্যাক্ট না সেহেতু আমি ইন্টারন্যাশনাল জব হিসেবে এটি পোস্ট করতেছি। এন্ড নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো সিলেক্ট অল কান্ট্রিজ ইউ ওয়ান্ট টু এক্সক্লুড ফ্রম দ্য সিলেক্টেড জোন, অর্থাৎ কোনো কান্ট্রির ওয়ার্কারকে যদি আমি কাজ না করাতে চাই বা এক্সক্লুড করতে চাই, বাদ দিতে চাই, তাহলে এখানে সিলেক্ট করতে বলতেছে। যেহেতু টেলিগ্রামের কাজ সেহেতু এখানে কোনো কান্ট্রির ওয়ার্কারকে আমার এক্সক্লুড করতে হচ্ছে না, তো এখানে কোনো অপশনই আমি সিলেক্ট করতেছি না। আপনারা যদি কোনো কান্ট্রির ওয়ার্কারকে কাজ না দিতে চান তাহলে এখান থেকে ওই কান্ট্রিটি সিলেক্ট করে দিতে পারেন যাতে তারা এই কাজটি দেখতে না পায়। এরপর অ্যাপ্লাই অ্যান্ড গো টু নেক্সট এর মধ্যে ক্লিক করে দিলাম এন্ড আমাদেরকে পরবর্তী পেজের মধ্যে নিয়ে গেল। এন্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোর্স দা জব ক্যাটাগরি। তো এখানে জব ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে। যেহেতু আমি আজকে একটি টেলিগ্রামে জয়েনের জব দিব এয়ারড্রপের মধ্যে সেহেতু আমি টেলিগ্রাম সিলেক্ট করে দিলাম। আপনারা যারা ফেসবুক সম্পর্কিত বা ফেসবুকে লাইক বা কমেন্ট এই সম্পর্কিত জব পোস্ট করতে চান, ফেসবুক মাইক্রো ইনফ্লুয়েন্সার এটি সিলেক্ট করতে পারেন, বা সাইন আপের জব দিলে সাইন আপ সিলেক্ট করতে পারেন। তো এখানে প্রত্যেকটা ক্যাটাগরি আছে, তো আপনাদের জব যে ক্যাটাগরি হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এইদিকে একটা সামারি দেখাচ্ছে, এইদিকে হচ্ছে কস্ট দেখাচ্ছে এবং বিভিন্ন নাম্বার দেখাচ্ছে। এগুলা হচ্ছে স্পিড, এরপর ফ্রিল্যান্সার নিডেড 25 এটি ডিফল্ট ভাবে দেওয়া আছে। তো এরপর নিচে যাই আমরা সোর্স দা সাব ক্যাটাগরি। তো টেলিগ্রাম জব সিলেক্ট করছিলাম, এটি সাব ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে। তো এখানে 4টি আছে, বট জয়েন, গ্রুপ জয়েন, সিম্পল এয়ারড্রপ। তো আমি সিম্পল এয়ারড্রপ সিলেক্ট করব যেহেতু আমি একটি ক্রিপ্টো মাইনিং বটের মধ্যে আমার রেফারে জয়েন করাতে যাচ্ছি। তো আমি সিম্পল এয়ারড্রপ সিলেক্ট করলাম। তো এখানে ক্যাটাগরি হিসেবে কাজের যে প্রাইস, যে ভ্যালু ওটা হচ্ছে ভিন্ন থাকবে। তো এখানে দেখা যাচ্ছে 25টি পজিশনের জন্য আমাদেরকে 2.79 ইউএসডি পে করতে হবে। তো আমার 3 ইউএসডি ডিপোজিট করা ছিল, সো এটি কভার হয়ে যাবে। তো এরপর অ্যাপ্লাই নেক্সট এর মধ্যে ক্লিক করে দিব। এরপর আপনারা পরবর্তী পেজ দেখতে পাবেন এন্ড এখানে দেখা যাচ্ছে রাইট এন্ড একুরেট এন্ড স্পেসিফিক জব টাইটেল। তো এখানে আমাদেরকে জব টাইটেল দিতে হবে, অর্থাৎ আমরা যে মাইক্রো জব করতাম এন্ড আমাদের সামনে যে নেমটা শো করতে জবে সেই নেমটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি নোটপ্যাডের মধ্যে আগে থেকে আমার জবের টাইটেল এবং হচ্ছে ক্যাটাগরি, ইনস্ট্রাকশন সবকিছু এখানে রেডি করে রেখেছিলাম। তো এখান থেকে আমি সিম্পলি কপি করে দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম cex.iu এয়ারড্রপ। তো এটি হচ্ছে আমার টাইটেল হবে। তো এটি আমি কপি করে সিম্পলি এখানে দিয়ে দিলাম। তো এয়ারড্রপের আগে একটি আমি সিম্পল শব্দ ইউজ করতে চাচ্ছি, তো সিম্পলটা দিয়ে দিলাম। এরপর নেক্সট হোয়াট স্পেসিফিক টাস্ক নিড টু বি কমপ্লিটেড। তো এখানে কি কি টাস্ক কমপ্লিট করতে হবে এখানে আমাকে স্টেপ 1 স্টেপ 2 এভাবে দিতে বলতেছে, অর্থাৎ ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিতে বলতেছে। তো আমি ইনস্ট্রাকশনগুলো এখানে রেডি করে রেখেছিলাম। তো এখানে আমার প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে এটি কপি করলাম। তো এখানে কিন্তু নাম্বার হয়তো দেওয়া লাগবে না, তো আমি নাম্বারটা কেটে দিলাম এন্ড এখানে জাস্ট গো টু দ্য ফলোইং টেলিগ্রাম লিঙ্ক এন্ড স্টার্ট দ্য বট বাই ক্লিকিং স্টার্ট। এখানে আমি আমার লিঙ্কটা দিয়ে দিলাম। এরপর স্টেপ 2 এর মধ্যে আমি এটি লিখেছিলাম দেন জয়েন দেয়ার টেলিগ্রাম চ্যানেল বা কমিউনিটি। তো এটিও আমি এখানে দিয়ে দিব। এখানে একটু চেঞ্জ করা লাগবে, আমি একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, চেঞ্জ করা লাগবে না, তো আমি এখানে এটি পেস্ট করে দিলাম সরাসরি। তো আমি 2 নাম্বার যে ইনস্ট্রাকশন সেটিও দিয়ে দিলাম। এরপর 3 নাম্বারের মধ্যে একটি আমি ছোট্ট ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, আই নিড নিউ ইউজার অনলি, অর্থাৎ আমি জাস্ট নিউ ইউজারকে নিব, অর্থাৎ যারা আগে থেকে রেজিস্ট্রেশন করেছিল cex.iu তে তাদেরকে আমি নিব না। তো এখানে 3 নাম্বারের মধ্যে ওই ইনস্ট্রাকশনটাও দিয়ে দিলাম। তো বেশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্কারকে কি কি করতে হবে আমি 3টি অপশনের মাধ্যমে 3টি স্টেপের মাধ্যমে বলে দিলাম।
এরপর নেক্সট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিয়েবলস ভ্যালু। তো ভেরিয়েবলস ভ্যালু এগুলা হচ্ছে আপনাদেরকে নোটিস করতে হবে না, এগুলার কোনো কাজ নেই, তো এগুলো আমরা ইগনোর করব। এরপর এডিশনাল নোটস, এগুলো অপশনাল, তো এগুলো আমরা ইগনোর করব। তো এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড প্রুফ দ্য জব ওয়াজ কমপ্লিটেড, অর্থাৎ ওয়ার্কাররা যে জব কমপ্লিট করবে, জবের মধ্যে কি কি প্রুফ আমি চাইছি বা আমাকে দিতে হবে, আমাকে দিলে সঠিকভাবে আমি জব অ্যাপ্রুভ করব, তো সেগুলো এখানে বলে দিতে হবে। তো আমি প্রুফ সম্পর্কেও এখানে লিখে রেখেছিলাম, সাবমিট ইউর প্রুফ, এখানে সেন্ড মি ইউর ইনভাইট লিঙ্ক, জয়েন করার পর যে ইনভাইটেশন লিঙ্কটা পাবে তার সেটা এখানে পোস্ট করতে বললাম। তো এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো টেক্সট প্রুফ এবং স্ক্রিনশট প্রুফ। যেহেতু এটি হচ্ছে টেক্সট আকারে হবে লিঙ্কটা, সেহেতু আমি টেক্সট প্রুফ সিলেক্ট করে দিলাম। এরপর 2 নম্বর প্রুফের মধ্যে আমি এখানে লিখে রেখেছিলাম সেন্ড মি ইউর টেলিগ্রাম ইউজার নেম, অর্থাৎ যে টেলিগ্রাম থেকে জয়েন হয়েছে সেই টেলিগ্রামে ইউজার নেমটা আমি এখানে দিতে বলতেছি, তো আমি এখানে লিখে দিলাম। এন্ড এটি হচ্ছে টেক্সট প্রুফ, এখানে যেহেতু স্ক্রিনশটের কোনো ব্যাপার আসতেছে না। এরপর 3 নাম্বার এবং 4 নাম্বার প্রুফ এগুলা আমার লাগতেছে না, তো আমি দুইটা দিলেই তাদেরকে স্যাটিসফাইড দিয়ে দিব। এরপর নিচে চলে যাই, এখানে দেওয়া আছে অটো ভ্যালিডেটেড প্রুফস। তো এই জবটির মধ্যে কোনো অটো ভ্যালিডেটেড প্রুফ নাই, কারণ এখানে প্রুফ ভিন্ন ভিন্ন হবে সবগুলাই, কারণ এখানে ইউজার নেম ভিন্ন ভিন্ন হবে। সো এটি হচ্ছে অপশনাল, এটি আমরা ইগনোর করব সিম্পলি। এরপর নিচে অনেকগুলো আপনারা অপশন দেখতে পাবেন, এগুলো আমরা ইগনোর করব। তো এখানে কোনো কোয়েশ্চেন নেই, তো এখানে অ্যাপ্লাই এন্ড গো নেক্সট এর মধ্যে ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, এরপর আমাদেরকে পরের পেজের মধ্যে নিয়ে আসলো, এন্ড এখানে দেখা যাচ্ছে জব লেভেল দেওয়া আছে। তো এখানে আমি জব লেভেল দিব স্টার্টার, যেহেতু এটি ইজি জব সবাই করতে পারবে, তো আমি স্টার্টার পজিশনের মধ্যে দিয়ে দিলাম। যদি অ্যাডভান্স বা এক্সপার্ট ওয়ার্কার চাই তাহলে সেগুলো সিলেক্ট করতে পারি, বাট এগুলো করব না, কারণ স্টার্টার দিলে সবাই করতে পারবে, তো তখন ওয়ার্কারও বেশি আমি পাবো। তো এখানে একটি স্পিড দেওয়া আছে, তো এই স্পিডটা সব সময় ডিফল্ট ভাবে 1000 থাকে, তো 1000ই থাকে, এটি কমাচ্ছি না, যেহেতু এটা ডিফল্ট ভাবে আছে সেটা 1000 দিলে হয়তো কাজের স্পিড একটু বেশি থাকবে বা আমার কাজটা সবার সামনে ভালোই শো করবে, এরকম হতে পারে। এরপরে ফ্রিল্যান্সার নিডেড, এখানে হচ্ছে 25 জন ওয়ার্কার, অর্থাৎ আমার 25টা পজিশন লাগতেছে। তো আমার যেহেতু এখানে $3 রয়েছে, এখানে খরচ হচ্ছে $2.79, তো আমি আরো কয়েকটা পজিশন বাড়াতে পারি যাতে আমার $3 সবগুলাই খরচ হয়ে যায়, কারণ এখানে কয়েক সেকেন্ড রেখে কোনো লাভ নেই। তো আমি 27 দিলাম, দেখলেন 27টি পজিশনের জন্য 2.96, তো আমি হয়তো আরেকটা পজিশন বাড়াইতে পারবো, আরেকটা পজিশন বাড়াইতে পারবো না, কারণ এখানে ব্যালেন্স একটু শর্ট পড়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এস্টিমেটেড জব কস্ট, এখানে হচ্ছে নট এনাফ ফান্ডস টু রান দিস জব, তো আমার এখানে 27টি পজিশনই দিতে হচ্ছে, তাহলে এখানে কানে কানে হচ্ছে এটি। এরপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন নোটিফাই ফলোয়ার্স, তো আমার ফলোয়ার্সদেরকে নোটিফিকেশন পাঠানোর জন্য বলতেছে, তো এখানে আমি ইয়েস দিয়ে দিতে পারবো, সমস্যা নাই। আর এখানেও প্রবলেম, আমি যদি নোটিফাই করতে চাই তাহলে এখানে দেখা যাচ্ছে আমাকে আরো $1 মতো বেশি দেওয়া লাগতেছে। আমাকে কেউ ফলো করবে না, কারণ আমি এর আগে কোনো জব পোস্ট করি নাই। তো যারা প্রফেশনাল বায়ার এখানে কাজ দেন নিয়মিত, তাদের কাজ দ্রুত করার সুবিধার্থে এখানে আপনারা টিক মার্ক করে দিতে পারেন, অবশ্যই এখানে এক্সট্রা কস্ট লাগবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স পজিশন ফ্রিল্যান্সার, পজিশন হচ্ছে একটা, অর্থাৎ একজনে একটি কাজ করতে পারবে, এটি আমি ফিক্সড করে দিলাম। এয়ারড্রপের কাজ, সেহেতু ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট থেকে আমি রেফারটা নিতে চাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সার উইল আর্নস 0.08, এখানে আমি কত করে দিব এই কাজটির জন্য সেটি এখানে ফিক্সড করে দেওয়া আছে। আমি চাইলে এখানে 8 সেন্টের কমও দিতে পারি, যেহেতু এটি ডিফল্ট ভাবে নিয়ে নিয়েছে সেহেতু আমি 8 সেন্টই এখানে রেখেছি। এরপরে রিকোয়ার্ড স্ক্রিনশট, তো যেহেতু স্ক্রিনশট কোনো প্রুফ নেই টাইপ করতে পারতেছি না, আচ্ছা যাই হোক। এখানে হোল্ড জব টাইম বলতে কেউ যদি জবটা রিসিভ করে হোল্ড করতে চায় তাহলে কত মিনিট পর্যন্ত হোল্ড করতে পারবে, তো এখানে 15 আছে, তো এটি 15ই থাক, আপনারা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন। এরপর পজ ক্যাম্পেইন আফটার অ্যাপ্রুভাল, তো এগুলা আপনাদেরকে দেওয়া লাগবে না, এটা আপনার সরাসরি রেটিং এ চলে যায়। তো এখানে দেখা যাচ্ছে টাইম টু রেট, অর্থাৎ আমি এই জবটি কয় দিনে স্যাটিসফাইড দিব, তো আমি এখানে 2 ডেজ দিয়ে দিই, যেহেতু আমি 2 ডেজের ভিতরে এটি স্যাটিসফাইড দিয়ে দিব। যদি আমি স্যাটিসফাইড না দিই বা রেট না করি তাহলে অটোমেটিক্যালি এটা অ্যাপ্রুভ হয়ে যাইতে পারে। তারপর এখানে আপনারা স্টার্ট টাইম এন্ড টাইম দেখতে পাচ্ছেন, তো এখানে আমি হাত দিচ্ছি না, জাস্ট এগুলা ডিফল্টই থাক। এরপর এখানে কোনো কিছু করতে হবে না, এখানে ভেরিফাই এন্ড রেট এ টাস্ক ম্যানুয়ালি, তো আমি ম্যানুয়ালি রেট করব সেহেতু এটি সিলেক্ট করা থাকবে। এখানে সিস্টেম ভেরিফাই
এগুলো আমি দিচ্ছি না, যেহেতু ওটু কোনো অ্যাপ্রুভাল এখানে চালু করে দিই নাই। এরপর অ্যাপ্লাই অ্যান্ড গো নেক্সট। এরপর আমাদেরকে পরবর্তী পেজের মধ্যে নিয়ে আসলো। এখানে দেখতে পাচ্ছেন ফিচার ইউর জব অপশনাল। তো আমরা চাইলে আমাদের জবকে ফিচার জবের মধ্যে রূপান্তর করতে পারবো, অর্থাৎ আমাদের এই জবগুলা জব লিস্টের একদম প্রথমে শো করবে এরকম করে দিতে পারবো আমরা। এর জন্য টেলিগ্রামকে আরও এক্সট্রা পে করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্লাইড দ্য প্রাইসেস টু দ্য রাইট টু রেইজ ইউর বিড অ্যান্ড গেট হায়ার ইন জব লিস্ট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন জব হচ্ছে একদম হায়ারে নিয়ে যাইতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই রেটটা বাড়াইতে হবে। তো আমি একদম লোটাতে রাখবো, মিনিমামটাতে রাখবো, যেহেতু আমার এখানে কোনো প্রমোশন করতে হচ্ছে না। আমার পার্সোনাল কিছু ওয়ার্কারকে আমি লিঙ্কটা দিয়ে দিব, তারা কাজটি করে দিবে। আচ্ছা যাই হোক, এটা এত দূরেই থাক, একদম মিনিমাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফিচার অ্যান্ড সাবমিট। যেহেতু আমি কোনো ফিচার অ্যাড করি নাই সেহেতু আমার রেটও কোনো পরিবর্তন হবে না। সো এখানে দিয়ে দিব স্কিপ ফিচার অ্যান্ড সাবমিট। তো এই অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। এই অপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অল ডান, ইউর জব ইজ বিং রিভিউড, ইউ উইল বি নোটিফাইড হোয়েন দ্য স্ট্যাটাস আপডেটস, প্লিজ চেক সাপোর্ট মেসেজ ফর অ্যাসিস্ট্যান্স পোস্টিং জব কারেক্টলি। অর্থাৎ এটি সাপোর্ট থেকে যারা মডারেটর তারা একটু চেক করবে, চেক করে দেখবে আমার জব পোস্টের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। তাদের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আমার জবের টাইটেলের পর ডেসক্রিপশনের পর জবের ক্যাটাগরি সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমার জবটা অ্যাপ্রুভ করে দিবে অ্যান্ড মাইক্রো জব লিস্টের মধ্যে আমার জবটা অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে। তো আমি ব্যাক টু বায়ার পেজের মধ্যে ক্লিক করে দিলাম। যদি কোনো প্রবলেম থাকে তাহলে সাপোর্ট থেকে আমাকে মেসেজ করে জানিয়ে দেবে অ্যান্ড এই জায়গায় ফিক্স করতে হবে কোনো একটি প্রবলেম, তো সেটি আমাকে বলে দিবে। সেটি ফিক্স করে যদি আমি আবার পোস্ট করি জবটি তাহলে সেটি তারা অ্যাপ্রুভ করে দিবে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বায়ার পেজের মধ্যে যে জব লিস্ট, এখানে একটি জব দেখা যাচ্ছে, এটি পেন্ডিং আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি এভাবে শো করবে। তো আমি একটি ক্লিক করে দেখতে পারি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ডিটেলসগুলো এখানে সাবমিট করেছিলাম সেগুলো সব এখানে দেখা যাচ্ছে। ওয়ার্ক ডান, পজিশন, এখানে সব কিছুই দেখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব পরিসংখ্যান দেখা যাবে, টাস্ক বাই কান্ট্রি এখানে, অর্থাৎ ওয়ার্কারের আইপি গুলাও আমরা এখানে দেখতে পাবো, কোন ওয়ার্কার কোন কান্ট্রি থেকে করতেছে। এরপর টাস্ক বাই এইজ এখানে সব কিছু দেখতে পারবো। এরপর হচ্ছে টাস্ক বাই, এখানে আপনার জেন্ডার দেখা যাবে। আচ্ছা যাই হোক, এখানে আপনারা পরে দেখলে এই বিষয়গুলো বুঝতে পারবেন। আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন কিভাবে আমি জবটি পোস্ট করলাম। আপনারাও আপনাদের কোনো ইম্পর্টেন্ট যদি জব থাকে স্পটগিগসের মধ্যে খুব সহজে আপনারা জবটি পোস্ট করতে পারেন এন্ড খুব সুন্দরভাবে আপনি আপনার কাজটি করিয়ে নিতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।